আরিয়ার রাগ ভাঙানোর এক অদ্ভুত দ্বিধা নিয়ে দাঁড়িয়ে থাকে। ছেলেটি তাকে বাড়ির কাজ পর্যন্ত পৌঁছে দিয়ে জানিয়ে দেয় তাকে হোস্টেলে ফিরতেই হবে, দেরি হলে আর ঢুকতে দেবে না। রায়বাড়ির সামনে নামিয়ে দিলে আরিয়া অবাক হয়ে প্রশ্ন করে, কেন আবার এখানেই নিয়ে এলো? ছেলেটি শান্তভাবে জানায়, এখানেই তো প্রথম দেখা, তাই ভেবেছে এটাই তার বাড়ি। তারপর নাম না বলেই চলে যায়। একা দাঁড়িয়ে আরিয়ার মনে হয় অন্তত একটা ধন্যবাদ তো বলা উচিত ছিল। এমনকি ছেলেটার নামটাও জানা হলো না। এখন সে দোটানায়, বাড়িতে ঢুকবে নাকি বাবাকে ফোন করবে। কারণ ফোন করলেই রাগ ঝড়ের মতো নেমে আসবে। এদিকে বাড়িতে উত্তেজনা চরমে। আদি ঘোষণা দেয় এই সপ্তাহেই সে অস্ট্রেলিয়া থেকে স্ত্রীকে ফিরিয়ে আনবে। মাঝরাতে রাস্তার পাশে একা বসে থাকা আরিয়াকে দেখে কেশব অবাক হয়। শুভলক্ষ্মীও চিন্তিত কণ্ঠে বলে, ভুল করেছে ঠিকই, তাই বলে সারা রাত বাইরে থাকা যায় না। কিন্তু কেশবের মনে আজকের ঘটনার রেশ। সে মনে করিয়ে দেয় এই মেয়েটাই আজ বাড়িতে ঝড় তুলেছে। সবকিছুর মাঝে ভেঙে পড়া আরিয়া মনে মনে উপলব্ধি করে, পার্টির সময় বন্ধুদের ভিড় থাকে, কিন্তু বিপদের সময় পাশে থাকে না কেউই। এই একাকিত্বই যেন আজ তার সবচেয়ে বড় সত্য।